পৃথিবীর জমিনে এমন একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন। মা আছে কিন্তু বাবা নাই, মায়ের পেটের মধ্যে আমি সন্তান দান করে দিব। হযরতে জিবরাইল, যাও যাও হযরতে মারিয়ামের মুখের মধ্যে একটা ফু মারো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মারিয়াম আলাইহিস সালামের মুখের মধ্যে একটা ফু মারলেন। ফু মারতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে হযরতে মারিয়ামের পবিত্র গর্ভের মধ্যে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি, হাওয়া আলাইহিস সালাম হাড্ডি থেকে সৃষ্টি, ঈসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর রূহ। আমার আল্লাহ যে রূহ পাঠিয়েছেন কয়টা পাইলাম? 3টা। আর আমরা সৃষ্টি হয়েছি লুৎফা থেকে, 4 প্রকারের সৃষ্টি পাইলাম। আরেক প্রকারের সৃষ্টি যেটা হচ্ছে মেইন সৃষ্টি, এই সৃষ্টি যদি না হতো হযরত আদম সৃষ্টি হতো না, এই সৃষ্টি যদি না হতো মা হাওয়া হতো না, এই সৃষ্টি যদি না হতো আল্লাহর আসমান হতো না, জমিন হতো না, কুল কায়নাতের কিছুই হতো না। তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে 2টা জিনিস পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টা জিনিস তোমাদের মধ্যে পাঠাইলাম, নূরুন ওয়া কিতাবুম মুবিন। একটা জিনিস হচ্ছে নূর আর একটা জিনিস হচ্ছে কিতাব। এই নূর কি, এই কিতাব কি? দুনিয়ার কোন হুজুরের আলোচনা আমরা নিব না। একটু কমান না ভাই, শীষ দিতেছে, শুনতেছেন না? সামান্য একটু কমান। এই আয়াতের ব্যাখ্যা দুনিয়ার কোন আলেমের ব্যাখ্যা আমরা গ্রহণ করব না, সাধারণ আলেমের ব্যাখ্যা আমরা গ্রহণ করব না। এই আয়াতের ব্যাখ্যা করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, জিনার জন্ম মিশরের সুয়ুত নগরে। যেই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ বেশি সুবিধা না, আরো জোরে এখন মারহাবা। একটু আওয়াজ দিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজ দিয়ে এখন ইয়া হাবিবাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, যিনি তাফসিরে জালালাইন শরীফ লিখেছেন। এই তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি 2 জালাল মিলে লিখেছেন। মাশহুর উলামায়ে কেরামের মতে এই তাফসিরে জালালাইন শরীফ মাত্র 40 দিনে লিখেছেন। সুবহানাল্লাহ। যেই তাফসিরে জালালাইন শরীফ সারা বাংলাদেশের আলিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়, কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়। বাংলাদেশে আলেম হওয়ার রাস্তা 2টা, একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা আর একটা হচ্ছে কওমি মাদ্রাসা। বাংলাদেশে আলেম তৈরি হওয়ার 3 নাম্বার কোনো মাদ্রাসা নাই, 3 নাম্বার সিরিয়ালের কোনো লাইনও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশে আলেম হওয়ার 3 নাম্বার কোনো রাস্তা নাই, আলিয়া কওমি। বাংলাদেশে যত হুজুর দেখেন সব হুজুর হয় আলিয়ার আলেম আর না হয় কওমির আলেম। তো তাফসিরে জালালাইন শরীফ সেটা সারা বাংলাদেশের আলিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়। জোরে কোন মারহাবা। এই তাফসিরে জালালাইন শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। قد جاءكم من الله نور وكتاب مبين। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন তিনি লিখতেছেন, নূর
হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। 2 লক্ষ হাদিসের হাফেজ, 2 লক্ষ হাদিসের মুহাদ্দিস, দুনিয়ার জগৎ বিখ্যাত মুফাসসির, দুনিয়ার সবচেয়ে ভালো মানের একজন মুফতি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, তিনি সরাসরি লিখলেন নূর মানে হচ্ছে আমার নবী, আপনার নবী, নূরের নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 প্রকারের সৃষ্টি পাইলাম। 1, আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে হাড্ডি থেকে সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালামকে সরাসরি রূহ থেকে সৃষ্টি করেছেন, আর আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা এবং মায়ের মাধ্যমে লুৎফা থেকে, যেটাকে আল্লাহ সামান্য তুচ্ছ পানির নির্যাস বলেছেন। আর আমার নবী আপনার নবীকে সৃষ্টি করেছেন নূর থেকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে বলেন, মানব জাতিকে ডাক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এ মানব জাতি, এ দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একটি মাত্র আত্মা থেকে। সুবহানাল্লাহ। একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। এই একটি মাত্র আত্মা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র আত্মা থেকে আমাদেরকে বানাইলেন। এই একটি মাত্র আত্মা মানে হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকেই তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন তুমি আদম আলাইহিস সালাম থেকে সবাইকে সৃষ্টি করলা, এখন আমরা জানতে চাই আদম আলাইহিস সালামকে তুমি কিভাবে সৃষ্টি করেছো? অসংখ্য আয়াতের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফ খুললে পাওয়া যায়। আমার নবী বলেছেন, খলাকাল আদামা মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই ব্যাপারে কারো কোনো মত পার্থক্য নাই, এই ব্যাপারে কোনো হুজুরদের দলাদলি নাই, উলামায়ে কেরামের মধ্যে কোনো মত পার্থক্য নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সকল হুজুররাই একমত। জোরে কোন মারহাবা। এখন আমরা কিভাবে সৃষ্টি হলাম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আলাদা আলাদা করে ব্যঙ্গে ব্যঙ্গে তিনি বলে দিয়েছেন। সূরা আস-সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রত্যেকটা সৃষ্টিকে আমি সুন্দর সুন্দর করে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি শুরু করেছি মাটি থেকে। সুবহানাল্লাহ। কি থেকে? একটু কথা বলেন, কি থেকে?
মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষ সৃষ্টি শুরু করেছি, আরম্ভ করেছি, বাদা মানে শুরু করেছি মিন তিন, মাটি থেকে। তার মানে মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি শুরু করেছেন, মানে আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন মাটি থেকে। ঠিক কিনা বলেন? কথা কি বোঝা যায়? সাউন্ডটা কিন্তু একটু এলোমেলো, সাউন্ডটা কিন্তু নিয়ন্ত্রণে নেই। যাই হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি থেকে বানাইলেন। এখন আমাদের দেশের অনেক মানুষ মনে করে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি থেকে বানাইছে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি মাটির তৈরি, তার মানে দুনিয়ার সব মানুষ মাটির তৈরি। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা একটা ভুল আকীদা। জোরে কোন কি আকীদা? একটু কথা বলেন, কি আকীদা? ভুল আকীদা, নষ্ট আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আলাদা আলাদা করে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন আদমকে বানিয়েছি মিন তিন, মাটি থেকে, আর তোমাদেরকে কিভাবে বানিয়েছি আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-সাজদার মধ্যে বলেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা শুনে নাও, আদম তোমাদের আদি পিতাকে বানিয়েছি মিন তিন, মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন, আর আদমের বংশধরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি তুচ্ছ পানির নির্যাস থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ বংশধর, আদমের বংশধরকে আমি সৃষ্টি করেছি বাবা এবং মায়ের মাধ্যমে সামান্য তুচ্ছ পানির নির্যাস থেকে। তাহলে আল্লাহ বলেন, ও মানুষ, আমি তো তোমাদেরকে সামান্য এক বিন্দু পানি থেকে তোমাদেরকে বানাইলাম। তোমাদের কিসের এত বরত্ব, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? তোমরা তো কিছুই ছিলে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মায়ের মাধ্যমে তুচ্ছ পানির নির্যাস থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে সূরা নামল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল, এই সূরা নাহলের 4 নম্বর আয়াতের মধ্যে আবার বলেন খলাকাল ইনসানা মিন নুতফা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসান সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি নুতফা থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য তুচ্ছ পানিকে নাম দিয়েছেন নুতফা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দা বান্দীদেরকে প্রশ্ন করতেছেন সূরা মুরসালাত, এই সূরা মুরসালাতের 20 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাখলুকুম মিন মাইম মাহিন। ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে তুচ্ছ পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দীরা, আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? আল্লাহ প্রশ্ন করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মায়ের মাধ্যমে আমাদেরকে সামান্য বিন্দু পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মানুষ কিভাবে সৃষ্টি করেছেন? যারা বলেন সব মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, না না, সব মানুষকে আল্লাহ মাটি থেকে বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির ব্যাপারে যত আয়াতের মধ্যে আলোচনা করেছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন এই কোরআনের আয়াতের ব্যাখ্যার মধ্যে হাদিস শরীফের মধ্যে বলেন, একটা নারী এবং পুরুষ যখন একত্রিত হয়, মহিলার পেটের ভিতরে গর্ভের মধ্যে তুচ্ছ পানি যখন চলে যায়, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন এই সামান্য তুচ্ছ পানিটা
মায়ের পেটের মধ্যে গর্ভের মধ্যে 40 দিন পর্যন্ত অবস্থান করে। সুবহানাল্লাহ কোন। এরপরে আমার নবী বলেন 40 দিন পরে এই নগণ্য পানি রক্তের সাথে একটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়। মারহাবা কোন। এরপরে আমার নবী বলেন ওই জমাট বাঁধা রক্ত 40 দিন ওইভাবে তাকার পরে আমার নবী বলেন 40 দিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমাট বাঁধা রক্তটাকে একটা গোশতের টুকরায় পরিণত করেন। মারহাবা। গোশতের টুকরায় যখন পরিণত হয়ে যায় এইভাবে 40 দিন পর্যন্ত তাকার পরে আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন পরে 4 মাস পরে ওই মহিলার পেটের মধ্যে ফেরেশতা নাজিল করেন। এই ফেরেশতারা এসে ওই গোশতের টুকরার মধ্যে হাত তৈরি করে, পা তৈরি করে, চোখ তৈরি করে, নাক তৈরি করে, মুখ তৈরি করে। ওই মহিলার পেটের ভিতরে ফেরেশতারা মানুষের আকার আকৃতি তৈরি করে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কিভাবে তৈরি? আমার বাবারা, আজকে আমাদের সমাজে যারা বলে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছেন, এই কথাটি একটা ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির ব্যাপারে যত আয়াতে আলোচনা করেছেন এই আয়াতগুলাকে একত্রিত করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই 5 প্রকারের মানুষ সৃষ্টির কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। 5 প্রকারের মানুষ। আমরা এই যে এতক্ষণ আলোচনা করলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন, এটা একটা প্রকার। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকেই তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছি আল্লাহর বাণী। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের এক টুকরা হাড্ডি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে বলেছেন কুন, সাথে সাথে ফায়াকুন। হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 প্রকারের মানুষ পাইলাম। আরেক প্রকার মানুষ, যেমন আমরা কিভাবে সৃষ্টি হয়েছি এই ব্যাপারে আলোচনা করলাম। আমরা সৃষ্টি হয়েছি বাবা এবং মায়ের মাধ্যমে নুতফা থেকে। এটা কোরআনের অসংখ্য আয়াতে রয়েছে, আমি 2-3টা আয়াত বললাম। আমার বাবারা, তাহলে 3 প্রকারের সৃষ্টি পাইলাম, 3 পদ্ধতিতে মানুষ সৃষ্টি পাইলাম। আরো 2টা বলা বাকি আছে। জোরে কোন, কয়টা বলা বাকি? কথা বুঝতেছেন তো? আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল না, এটা আপনারা জানেন না? ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার পবিত্র গর্ভে ঈসা আলাইহিস সালাম কিভাবে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আল আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ সেটা আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। না এই আওয়াজে হবে না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়া, এই সূরা আল আম্বিয়ার মধ্যে বলেন ফানাফাখনা ফিহা মির রূহিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা নবীকে সৃষ্টি করার ইচ্ছা করলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমি পাঠিয়ে দিলাম, এ জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে একটা নিদর্শন সৃষ্টি করতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, মা আছে কিন্তু বাবা নাই, মায়ের পেটের মধ্যে আমি সন্তান দান করে দিব। হযরতে জিবরাইল, যাও যাও হযরতে মারিয়ামের মুখের মধ্যে একটা ফু মারো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মারিয়াম আলাইহিস সালামের মুখের মধ্যে একটা ফু মারলেন। ফু মারতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে হযরতে মারিয়ামের পবিত্র গর্ভের মধ্যে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি, হাওয়া আলাইহিস সালাম হাড্ডি থেকে সৃষ্টি,
ঈসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর রূহ, আমার আল্লাহ যে রূহ পাঠিয়েছেন। কয়টা পাইলাম? 3টা। আর আমরা সৃষ্টি হয়েছি লুৎফা থেকে, 4 প্রকারের সৃষ্টি পাইলাম। আরেক প্রকারের সৃষ্টি যেটা হচ্ছে মেইন সৃষ্টি, এই সৃষ্টি যদি না হতো হযরত আদম সৃষ্টি হতো না, এই সৃষ্টি যদি না হতো মা হাওয়া হতো না, এই সৃষ্টি যদি না হতো আল্লাহর আসমান হতো না, জমিন হতো না, কুল কায়নাতের কিছুই হতো না। তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে 2টা জিনিস পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টা জিনিস তোমাদের মধ্যে পাঠাইলাম, নূরুন ওয়া কিতাবুম মুবিন। একটা জিনিস হচ্ছে নূর আর একটা জিনিস হচ্ছে কিতাব। এই নূর কি, এই কিতাব কি, দুনিয়ার কোন হুজুরের আলোচনা আমরা নিব না। একটু কমান না ভাই, শীষ দিতেছে, শুনতেছেন না? সামান্য একটু কমান। এই আয়াতের ব্যাখ্যা দুনিয়ার কোন আলেমের ব্যাখ্যা আমরা গ্রহণ করব না, সাধারণ আলেমের ব্যাখ্যা আমরা গ্রহণ করব না। এই আয়াতের ব্যাখ্যা করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, জিনার জন্ম মিশরের সুয়ুত নগরে। যেই জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ বেশি সুবিধা না, আরো জোরে কোন মারহাবা। একটু আওয়াজ দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো আওয়াজ দিয়ে কোন ইয়া হাবিবাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, যিনি তাফসিরে জালালাইন শরীফ লিখেছেন। এই তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি 2 জালাল মিলে লিখেছেন। মাশহুর উলামায়ে কেরামের মতে এই তাফসিরে জালালাইন শরীফ মাত্র 40 দিনে লিখেছেন। সুবহানাল্লাহ। যেই তাফসিরে জালালাইন শরীফ সারা বাংলাদেশের আলিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়, কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়। বাংলাদেশে আলেম হওয়ার রাস্তা 2টা, একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা আর একটা হচ্ছে কওমি মাদ্রাসা। বাংলাদেশে আলেম তৈরি হওয়ার 3 নাম্বার কোনো মাদ্রাসা নাই, 3 নাম্বার সিরিয়ালের কোনো লাইনও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশে আলেম হওয়ার 3 নাম্বার কোনো রাস্তা নাই, আলিয়া কওমি। বাংলাদেশে যত হুজুর দেখেন সব হুজুর হয় আলিয়ার আলেম আর না হয় কওমির আলেম। তো তাফসিরে জালালাইন শরীফ সেটা সারা বাংলাদেশের আলিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়। জোরে কোন মারহাবা। এই তাফসিরে জালালাইন শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। قد جاءكم من الله نور وكتاب مبين। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন তিনি লিখতেছেন, নূর হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। 2 লক্ষ হাদিসের হাফেজ, 2 লক্ষ হাদিসের মুহাদ্দিস, দুনিয়ার জগৎ বিখ্যাত মুফাসসির, দুনিয়ার সবচেয়ে ভালো মানের একজন মুফতি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, তিনি সরাসরি লিখলেন, নূর মানে হচ্ছে আমার নবী, আপনার নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 প্রকারের সৃষ্টি পাইলাম। 1, আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে হাড্ডি থেকে সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালামকে সরাসরি রূহ থেকে সৃষ্টি করেছেন। আর
আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা এবং মায়ের মাধ্যমে লুৎফা থেকে, যেটাকে আল্লাহ সামান্য তুচ্ছ পানির নির্যাস বলেছেন। আর আমার নবী আপনার নবীকে সৃষ্টি করেছেন নূর থেকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সব মানুষকে আল্লাহ মাটি থেকে বানাইছে। এই দলিলগুলা, এই কথাগুলা আমার দেশের মানুষ বেশি প্রচার করে কেন জানেন? মানে সব মানুষ মাটির তৈরি, এই কথা দ্বারা মূলত আমার নবীকে মাটির নবী প্রমাণ করার চেষ্টা করে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন আমি আপনাদের সামনে একটা দলিল পেশ করলাম। এরপরে মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন ঘরের মধ্যে হাতের মধ্যে একটা সুই ছিল, এই সুই দিয়ে তিনি খাতা সেলাই করতেছিলেন। আমাদের আঞ্চলিক ভাষায় কয় খেতা। খেতা ছিলেন না বাবা? এই যে ফাল্গুন মাস আসতেছে, এই খেতা বড় উপকারী। শরীরের মধ্যে যদি আপনি লেপ দেন তাইলে দেখবেন গরম লাগে, আবার লেপটা যদি সরায় আলান, কম্বলটা যদি সরায় আলান তাইলে দেখবেন যে ঠান্ডা লাগে। ওই সময় ফাল্গুন মাসে ওই খাতাটা বড় উপকারী। জোরে কোন মারহাবা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি সুই নিয়ে খাতা সেলাই করতেছেন। হঠাৎ করে ঘরের মধ্যে যে লাইট ছিল, সামান্য আলো ছিল, আগে তো এই বিদ্যুতের এই বাতি ছিল না, কুফি বাতি ছিল। তেল গেছে ফুরাইয়া, বাতি গেছে নিবিয়া। যেই মুহূর্তে বাতিও নিভছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে ওই সুইটাও ঘরের মধ্যে পড়ে গেছে। ঘর তো পুরা অন্ধকার। আম্মাজান আয়েশা চিন্তা করতেছে সুইটা কই পড়লো, পাই কিনা। এই চিন্তা যখন করতেছে, ওই মুহূর্তে আপনার নবী, আমার নবী, নূরের নবী রাহমাতাল লিল আলামিন ঘরের মধ্যে তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর আলোচনা দুনিয়ার সাধারণ মানুষের কাছে কি শুনবা? আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের ইজ্জতের আলোচনা আমি আয়েশা তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। আমি যখন সুই দিয়ে যখন খাতা সেলাই করতেছিলাম, ঘরের বাতি যখন বন্ধ হয়ে যায়, সুইটা যখন হারিয়ে যায়, ওই মুহূর্তে আল্লাহর হাবিব যখন আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন, খুদা কি কসম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর হাবিব যখন ঘরের মধ্যে আসলেন, আল্লাহর হাবিবের বডি মুবারকের নূরের আলোতে আমি আয়েশা আমার হারানো সুইটাকে খুঁজে পাইলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশা বলেন, আল্লাহর হাবিবের বডি মুবারকের নূরের আলোতে আমি আয়েশা আমার হারানো সুইটাকে আমি খুঁজে পাইলাম। এ জামশাইটের বাবা, ইমান যদি থাকে, এবার আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন। একটা সুই যদি এই মুহূর্তে এই প্যান্ডেলের লাইটগুলো যদি বন্ধ করে দেই, একটা সুই যদি আমার পকেট থেকে বের করে এখানে ফেলে দেই, এই সুইটাকে খুঁজে পাওয়ার জন্য কতটুকু আলোর প্রয়োজন? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব যখন ঘরের মধ্যে আসলেন, আল্লাহর হাবিবের বডি মুবারকের আলোতে, নূরের আলোতে আমি আয়েশা আমার হারানো সুইটাকেও খুঁজে পাইলাম। শুধু হারানো সুই খুঁজে পাই নাই, আল্লাহর হাবিবের নূরের আলোতে আমার ঘরের কোন কোণার মধ্যে কোন জিনিসটা আছে, আমি আয়েশা আমার ঘরের প্রত্যেকটা জিনিসকে সুস্পষ্টভাবে দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। আমার বাবারা, তাহলে চিন্তা করেন আমার নবী আপনার নবী কেমন নবী? নবী ঘরের মধ্যে তাশরিফ আনার পরে নবীর বডি মুবারকের আলোতে হারানো সুই খুঁজে পাইছে। তার মানে কি নবী মাটির নবী না নূরের নবী? একটু জোরে কোন কিসের নবী? এই জন্য তো গজলের মধ্যে বলে কি, আল্লাহর নবী
নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের একটু বলেন না নবীর শান জবানটা দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন আমার হাবিবকে সৃষ্টি না করলে তো কিছুই সৃষ্টি করতাম না যেই হাবিবের উসিলায় আপনি আমি সৃষ্টি হইলাম ওই হাবিবের শান আমরা বলতে চাই কি চাই না যেই নবীর কারণে আমরা সৃষ্টি হইলাম তৈয়ার হলাম ওই নবীর শান বলতে কি কোনো সমস্যা আছে যদি সমস্যা না থাকে জবানটা খুলে বলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আল্লাহর নবী নূরের রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের দেখে আপনার মুজেজা ভাগ্যবতী মা খাদিজা সপিয়া দিল জীবন আর যৌবন ধন সম্পদ যাহা ছিল সবই আপনার কদমে দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার জীবনের জীবন জোরে কোন মারহাবা তাহলে আজকের আলোচনা থেকে আমরা 5 প্রকার মানুষ সৃষ্টির কথা জানলাম তাহলে সব মানুষ কি মাটির তৈরি সব মানুষ কি মাটির তৈরি ওই যে বাবা আদম মাটির তৈরি এজন্য সব মাটির তৈরি আর কি আলেম হইছে তারা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টির ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে সূরা আর রহমানের মধ্যে বলছেন সূরা আর রহমানের 14 নম্বর আয়াত আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসান মানুষ সৃষ্টি করেছি মিন সলসলিন কাল ফাখর টনটনে শক্ত মাটি দিয়া জোরে কোন সুবহানাল্লাহ এখন আপনারা কইবেন যে এতক্ষণ কইলেন যে 5 প্রকারের মানুষ আল্লাহ সৃষ্টি করছে এখন আপনি দিওয়াজ করতেছেন মানুষ বানাইছে আল্লাহ মাটি দিয়া মাথার মধ্যে কিছু পেস লাগে কিনা কোন পেস ভেঙে দিতেছি একটা আয়াত পাইলাম সূরা আর রহমানে আল্লাহ বলতেছেন আমি মানুষ সৃষ্টি করেছি শক্ত মাটি দিয়ে আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তো ওই আল্লাহ যেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছি মাটি দিয়া জোরে কোন সুবহানাল্লাহ আবার কুরআনুল কারীমের সূরা তোহা এই সূরা তোহার 55 নং আয়াতের মধ্যে আল্লাহ আবার বলতেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনো আমার বান্দা বান্দিরা শুনো মিনহা খলাকনাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি তাহলে কুরআনুল কারীম থেকে অসংখ্য আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ইনসান সৃষ্টি করেছেন মাটি থেকে এখন এই যে আয়াতগুলো আমরা পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে মাটি দিয়া এই আয়াতগুলা আপনি কুরআন থেকে বের করে মানুষকে দেখাইবেন যে মানুষ আল্লাহ বানাইছে মাটি দিয়া দেখো নবীরে কেমনে নূরের বলবা
তা হবে না। আপনি দলিল দেওয়ার আগে আপনাকে অবশ্যই কুরআনুল কারীমের তাফসীর পড়তে হবে, ঠিক কিনা বলেন? কুরআনুল কারীম থেকে দলিল দিবেন, ঠিক আছে, কিন্তু আয়াত দেওয়ার পরে এই আয়াতের তাফসীর কি, এই আয়াতের ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, শানে নুজুল কি, এটা অবশ্যই বলতে হবে। তাহলে কুরআনুল কারীমের মধ্যে যত আয়াত পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে, এর তাফসীর আপনি খুলেন তাফসিরে জালালাইন শরীফ। পড়ালেখা না করে তো মোল্লাগিরি চলে না, কি বলেন? পড়ালেখা ছাড়া কি ফতোয়া দেওয়া যায়, মৌলবিগিরি করা যায়? তাহলে এই আয়াতগুলার তাফসীর দেখেন, তাফসিরে জালালাইন শরীফ খুলেন, তাফসিরে ইবনে কাসির খুলেন, তাফসিরে মাজহারি খুলেন, যত তাফসীর আপনি খুলবেন, তাফসিরে ইবনে আব্বাস সহ, তাফসিরে মাজহারি সহ, তাফসিরে রুহুল বায়ান সহ, সব তাফসীর কারক, সব মুফাসসিরিনে কেরাম একমত এই আয়াতের ব্যাখ্যা যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে, এর ব্যাখ্যা হচ্ছে বিখলকি আবিকুম আদামা মিনহা। আল্লাহ বলেন ওই যে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি, সমস্ত আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে একমাত্র রুহু দেওয়ার পরে এই রুহু ঠাস করে এই বডির ভিতর থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে ও রুহু আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন তুমি আমাকে এমন এক জায়গার মধ্যে পাঠাইলা, অন্ধকারের মধ্যে পাঠাইলা, এই অন্ধকারের ভিতরে তো আমি থাকতে পারবো না, একটু নূরের ব্যবস্থা করে দাও, আলোর ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই রুহু যখন আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলো, দরখাস্ত করলো, আদম আলাইহিস সালামের বডি মুবারকের ভিতরে নূরের ব্যবস্থা করে দিলেন। এমন নূরের ব্যবস্থা করে দিলেন যেই নূর অন্য কোনো নূর নয়, আপনার নবী, আমার নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা আদমকে সেজদা করো। ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু তাফসিরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে কবিরের মধ্যে উল্লেখ করেছেন, প্রথম খণ্ডের 318 পৃষ্ঠার মধ্যে আছে যে ফেরেশতারা সেই দিন কেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেছিলেন। এই কারণে সেজদা করেছিলেন কারণ আদম আলাইহিস সালামের বডি মুবারকের ভিতরে আমার নবীর নূর মুবারক ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম, অষ্টম শ্রেণী পাস কবি, তিনি নবীর শান বুঝলো, নবীর শানে লিখে গেল কি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। জোরে কোন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। ওই নামের সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। এরপরে তিনি লিখতেছেন, নবী মোর নূরে খুদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে সেই নূরেরই রৌশনী। মারহাবা কর, আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। নবী মোর নূরে খুদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে সেই নূরেরই রৌশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। অষ্টম শ্রেণী পাস কবি কাজী নজরুল ইসলাম তিনি বুঝলো আমার নবী নূরে খুদা, কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জনকারী তারা বুঝলো না। আল্লাহ এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আর এগুলা বুঝতে হলে নবীকে চিনতে হলে একজন হক্কানি আল্লাহর ওলি কামেল পীর মুর্শিদের কদমে কুরবান হতে হয়। সেই মুর্শিদ মগবাজার দরবার শরীফের আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহ আলাইহি এগুলা মানুষকে শিখাইছেন, মুরিদদেরকে শিখাইছেন।
উনারই সুযোগ্য আওলাদ আজকে আমাদের মধ্যে তাশরিফ এনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মুর্শিদকে না পাইলে রসুল পাওয়া যায় না, গানের মধ্যে কয় না, আরে বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, হায়রে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। এই আল্লাহর ওলি হক্কানি কামেল মুর্শিদ, এই মুর্শিদের কদমে মরণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া আছে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমার আলোচনা শেষ করে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।